সকল বন্ধুদের ব্রেকআপ স্টোরি চ্যানেলে স্বাগতম। আজকের গল্পের নাম শেষ চিঠি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই তানিয়ার চোখে পড়েছিল ছেলেটাকে, আরাফ। লম্বা, গায়ের রং শ্যামলা, মুখে একটা স্থায়ী হাসি। ও ছিল ওর বিভাগের সবচেয়ে হাসিখুশি ছাত্র। আর তানিয়া, বুকের ভেতর একরাশ স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে পা রাখা এক নির্লিপ্ত মেয়ে। লাইব্রেরিতে দেখা, তারপর গ্রুপ প্রজেক্টে একসাথে কাজ করা, কিছুদিনের মধ্যেই বন্ধুত্বটা গাঢ় হয়ে যায়। আরাফ হতো খুব খোলামেলা, যেটা তানিয়াকে প্রথমে একটু অস্বস্তিতে ফেলত, কিন্তু সেই সহজাত উচ্ছ্বাসেই হয়তো সে একসময় ডুবে গেল। একদিন ক্যাম্পাসের বটতলায় বসে আরাফ জিজ্ঞেস করল, তানিয়া, তোকে ছাড়া আমার দিন শুরুই হয় না, তুই কি আমাকে একটু জায়গা দিবি তোর জীবনে? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ভালোবাসায় বিশ্বাস চাই। তুই যদি কথা দিস কখনো সেই বিশ্বাস ভাঙবি না, তবে আমি আছি। সেদিন থেকেই শুরু। তাদের সম্পর্ক ছিল স্বপ্নের মতো। ক্লাস শেষে কফি শপে দেখা, একে অপরের জন্মদিনে চমক দেওয়া, একসাথে পড়া, গান শোনা। বন্ধুরা বলতো, তোমরা না হয় একে অপরের জন্যই বানানো। তানিয়া নিজেকে খুঁজে পেয়েছিল আরাফের চোখে, আর আরাফ বলতো, তুই ছাড়া আমি অচল। তানিয়া করিবার জানত না সম্পর্কের কথা, কিন্তু আরাফ নিজের বাড়িতে সব বলে দিয়েছিল। ওর মা বলেছিলেন, তোর পছন্দে আমার সম্মতি আছে, মেয়েটার চোখে শান্তি আছে। বিশ্ববিদ্যালয় শেষ হতেই তানিয়া একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। নতুন জগৎ, নতুন ব্যস্ততা, অফিসের চাপ, ক্লায়েন্ট মিটিং, প্রেজেন্টেশন, সব মিলিয়ে তানিয়ার সময় ছিল সীমিত। আর আরাফ তখনও চাকরি খুঁজছে, ফ্রিল্যান্সিং করছে, নিজেকে প্রমাণ করার লড়াই চালাচ্ছে। এই সময় থেকেই ফোনে কথা কমে যায়, দেখা সাক্ষাৎ দূর হয়ে যায়। একদিন আরাফ রাগ করে বলে, তুই বদলে গেছিস তানিয়া, আগে যেভাবে সময় দিতি এখন তো ফোনও তুলতে দেরি করিস। তানিয়া শান্তভাবে বলল, চেষ্টা করছি আরাফ, কিন্তু সময় সবসময় আমাদের হাতে থাকে না। তানিয়ার অফিসে একজন সহকর্মী ছিল রাফি, মার্জিত, ভদ্র, সবসময় সহযোগিতা করত। একদিন আরাফ হঠাৎ তানিয়াকে অফিসের বাইরে রাফির সঙ্গে দেখে। কিছু না বললেও মনটা চেপে বসে সন্দেহের পাহাড়। তারপর থেকে কথা বলতে গেলেই তানিয়াকে সন্দেহ করে বসত আরাফ। তুই কি আমাকে ঠকাচ্ছিস? তুই কি ওর সাথেই এখন সময় কাটাস? তানিয়া কেঁদে বলেছিল, বিশ্বাস না থাকলে ভালোবাসা থাকে না আরাফ। আমি ওর সঙ্গে শুধু সহকর্মী, তুমি তো আমায় চিনতেই পারলে না। একদিন গভীর রাতে তানিয়া ফোন করল, কণ্ঠটা কাঁপছিল। আমরা আর আগের মতো নেই আরাফ, আমি ক্লান্ত, বারবার বোঝাতে আর পারছি না, হয়তো আমাদের সময় শেষ হয়ে এসেছে। আরাফ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোকে ভালোবাসি এখনো, কিন্তু হয়তো সত্যি ভালোবাসলেই পাশে থাকা যায় না। আরাফ পরদিন তানিয়ার বাসার সামনে এসে একটা খাম দিয়ে গেল। তাতে লেখা ছিল, তানিয়া, তুই ছিলি আমার সকাল, আমার রাত্রি, আমার বেঁচে থাকার মানে। তোর একটা মেসেজ, একটা হাসি আমার পুরো দিনটা বদলে দিত। তুই চলে যাচ্ছিস, আমি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলি, ভালোবাসা মানে ধরে রাখা নয় সবসময়, ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেওয়া। সুখী থাকিস, তুই যেন আর কাঁদিস না, আরাফ। বছরখানেক পরে তানিয়া এক বিকেলে বৃষ্টির মধ্যে এক পুরনো কফি শপে বসে, সেই টেবিলটা যেখানে একসময় ওরা একসাথে বসত। চোখে জল এসে পড়ে, কিন্তু হাসিও ফুটে ওঠে, কারণ কিছু সম্পর্ক কখনো ভাঙে না, শুধু হারিয়ে যায় সময়ের ভিড়ে। ভালোবাসা রয়ে যায়, শুধু ঠিকানা বদলায়। সবাই ভালো থাকবেন। আজ পর্যন্ত এখানেই সমাপ্তি। এরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।